তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হলো সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এরকম বৃষ্টির মধ্যে আমার বাড়িতে মেহমান আসার কথা, জানি না কিভাবে কি হইব। আসলে খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি, কিভাবে আমি কি করবো, রান্নাবাড়ি করবো, আর কিভাবে বা বাজার সদাই করব, আর ওনারাই বা কিভাবে আমাকে বাড়িতে আইবো এরকম বৃষ্টির মধ্যে। তো বুঝবানোই নেকে মাথা নষ্ট পুরে। তো ওনারা কালকে রাত্রেবেলা আমারে ফোন দিছে যে আমাকে বাড়ি আইবো, তখন কেমনে আইবো? এখন তো রাত্রিবেলা করে তার বাজার সদাই করা সম্ভব না। তো এখন কী যে করি, সকালবেলায় উঠাই এরকম বৃষ্টির মধ্যেই গেছে বাজারে। তো জানি না কোনো কিছু পাইবো নাকি, তার ঠিক নাই। এরকম বাজারের মধ্যে তো আসলে কেউ খুব একটা বেশি থাকে না। তো দেখা যাক এমনি কী করতে পারি। এদিকে আমি বাড়িঘর গুছাইলাম, একটু যাই থাক। গ্রামের বাড়িতে অতটা গুছানো হয় না, কারণ একদিকে গেলে আরেক দিকে সামলানো যায় না, গরু বাছুর আছে। তো দেখি কেমনি কি করতে পারি। আপনারা সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন। এবং কে আসলো আমাদের বাড়িতে, তো ভিডিও দেখলে সে জানতে পারবেন। তো বৃষ্টিও বৃষ্টি না, একেবারে জীবনটা ঝালাপালা করে হালাইলো এরকম বৃষ্টি হয়ে। প্রতিদিন বৃষ্টিও বানিয়েছে, প্রতিটা দিন 24 ঘন্টা বৃষ্টি, রাত নেই দিন নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো কি একটা অবস্থা এই বৃষ্টির। তো এমনিকে দাদা গইটা আমি না করছিলাম যে একটু ভালো হয়ে নোক, বৃষ্টিটা ভালো হইলে তারপর এখন নিকে কইতাম, কিন্তু ওনারা কোনো একটা দরকারি কাজে আইপো এইদিকে, আমাদের এই মির্জাপুরের টাঙ্গালের এইদিকে। তো হঠাৎ করে ফোন দিল যে আমরা কালকে আসবো। তো হ্যাঁ, কি আর করার, একজন মানুষ আসতে চাইলে কি তারে কি নিষেধ করা যায়? তো দেখা যাক কেমনি কি করতে পারি। সরকারি আছে, তারপর মাছ আছে, আর দেশি মুরগি মাংস, আর চিংড়ি মাছ। তারপর পরিমাণটা ডিম এসে বড় দিন পেট বড় দিন সব কিছু আমি কাইটা নই। তারপরে রান্নাবাড়ি ভেঙে রেডি করা, এনে বুম না কোন বুম সিংড়িটা পর্যন্ত রাখ পারে না। জানে না রে, তুই তো শিখিয়ে দিছে। জানি তো না, দে তুই শিখিয়ে দে। প্রথমে তেল দিয়ে লবণ দাও, ময়দা দিবে, মেয়েকে তারপরে জল দিয়ে, তারপরে মেয়েকে তারপরে বেলে লাগবে। জানি না রে, আগে খবর না হলে দেয় মাগা হাঁটতে। তুই একটু মাইকে দিচ্ছি, আর টাকা আলি নাকি উপরে তেল দেয় না, না পরে তেল এমনি বাগান নিয়ে গুলি করে দেয়। তারপরে আমরা শীতকালে আমরা চিবিয়া চিবিয়া পরে বেলি। তাহলে চুবিয়া ফেলে না লাগবো, চুবিয়া সব তেল লাগে, তুমি তো সারাদিন ওইটাই দিয়ে চুবিয়া বেলবো। পরে পরে বেলন লাগে। তেলে লুচি কত বাজার বুঝছি না বুঝছো, ফরমাস খেতে পারবো দেখি পারি, আমি পারি বুঝছি। খেতে পারি বলতেছি না, বলতেছি। ও আজকে সঙ্গে তো আমরা রাখবো নি। আমি এই বেতে রান্নাটাই শুনতে। তো এদিকে দুইটা মুরগি আনছি, রোস্ট করবো। কইছিলি ঠ্যাং না নাড়াই বাজাইছিলি, আজকে এক মুরগির 4 ঠ্যাং হয়েছে। ও এর আগে পাওনে নাড়াই বাজাইছে, পুরাই নাড়াই করে। ধর একজনে যেটা খেবার চাই ওইটাই, ওটা নেই নাড়াই করবো, ঠ্যাং বানা খাইলেও নাড়াই করবো, না খাইলেও এমনি করে পরে থাকবো, খাইবো না। যখন দুইজন একসময় নাইবো তখন তোর নাড়াই বাজাইবো একটা জিনিস নেই, তখন হলো মেজাজটা গরম হয়ে যায়। আপনারা যে বাড়ি থেকে বেরান দুই পাশে
ধান খেতে কি সুন্দর লাগে। নমস্কার দাদা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আছি, ভালো আছি। কেমন সময় এসে পৌঁছাইছেন? এই তো আমরা 5-7 মিনিট আগে আসছি। গেছিলাম আবার একটু ওই, আমি বললাম আমি জানি টাঙ্গাইল, তা বাসায় বলতেছি, তা ওরা বলতেছে জানি টাঙ্গাইল যাচ্ছে, টাঙ্গাইলে শাড়ি নিয়ে আসলাম। মেয়েরাও বলতেছে, আমার বউ বলল আচ্ছা তাহলে তাহলে সবাই নৌকা একটা কেটে নাকি দাদা? ওঠা যা, তাহলে 5-7 মিনিটের মধ্যে এসে পৌঁছেছেন, তাই তো? হ্যাঁ, আসো আসো, অনেকদিন হয়। আমি ভিডিওতে যেরকম দেখি আমি মনে করছিলাম ওই সাইডে বোধহয় আপনাদের বাড়ি। না, ওই দিক দিয়ে আমাকে মেন রাস্তা, ওই দিক দিয়ে ও যাওয়া যায় না। কথা বলছেন, বৃষ্টির দিকে মানে রাস্তা মানে হাঁটতেই পারবেন না, এরকম অবস্থা। কাজে আবার নৌকা দিয়েও যাওয়া যায়, আমার ওই 12 মাসে নৌকা চলে। এই যে বিল, কথা বলছেন, 12 মাসে নৌকা চলে, 17 মাসেও আমরা নৌকা পাই, এই অবস্থা। কথা বলছেন, এই বৃষ্টিতে এই অবস্থা করছে। আসেনি প্রথম দিন তো, আর কাদা বর্ষার দিন। হ্যাঁ, ওই আমি আসছি যখন সেও আসবে। ধানের জমি, এগুলাই ধান হয়। ও আপনি মাছ টাছ ধরেন তো ওই বিলে? হ্যাঁ, এই যে এই যে মাঝে দেখলাম সে কাঁঠাল খাচ্ছেন নৌকায় বসে বসে। এই যে বিলে, এই যে বিলে, বিলে অনেক দূর তো, ওই যে দেখা যায় গ্রাম তো অনেক ফাঁকা জায়গা নাই। মাছ দাদা প্রচুর মাছ ধরে, ওই কই মাছ, শিং মাছ, টাকি মাছ, আবার কইরা দেবেন না, তো ধুলে ছোট না। আর ওই রুই মাছ, ছোট ছোট রুই মাছের বাচ্চা টাচ্চা পায়। চলাফেরা খুবই সমস্যা। হ্যাঁ বর্ষাকালে, আর আপনাদের তো এটাই অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাকে থাকতে থাকতে মানে জল কেদা পারাইতে পারাইতে আমার কোনো সমস্যা হয় না। এমনি কৃষক মানে বোঝেন না, কৃষক মানুষের অসুখ দুঃখ কি। আমরাও তো কৃষক, তা হইলো একটু তারতম্য আছে না। আমাদেরও ওই এত জল আমরা কোনো সময় দেখিনি। হ্যাঁ, একেবারে এই যেগুলো বর্ষা সব কিন্তু ধানের জমি, ওই যে বাঁশগুলা গাড়া না ওই পর্যন্ত এগুলা ধানের, এটাই আমার জমি, এগুলাই ধান হয় প্রচুর। এই যেগুলাই যাবো আবার কার্তিক মাসে এলি জল যাবো। আমাদের গ্রামে আপনার এত বড় বিল না, মানে ছোট্ট বিল আর ডাঙা জমি বেশি। আমাদের বেশি হয় তরি তরকারি, এইখান দিয়ে ওটা লাগবে। হ্যাঁ, ওটাও কষ্ট। আপনাদের বাড়ি তো মনে হয় এত উঁচা না। না না, আমাদের রাস্তার সাথেই। মানে আগে এই বেশি জল উঠছে, তাও আগে যে জল হয়েছে 88 বন্যা এই জল হয়েছিল। হ্যাঁ, 88 বন্যা কিন্তু আমাদের জল হয়নি। এত হয় না, 88 মতো হয় না। ওই যে ওই গাছের ওই উপরে জায়গা গত বছর হয়েছিল। আমাদের ওখানে বন্যাটা হয়েছিল 2000 সালে, ইন্ডিয়ার জল আসছিল। একটু সাহায্য যদি হয় রাখেন, আমি নিয়ে নিই। আস্তে আস্তে নামতে পারবেন? হ্যাঁ, উঠতে পারবেন? কষ্টই না, এটাই তো আনন্দ। হ্যাঁ, আমি এবার এইগুলো খুব আনন্দ পাই। বাড়ি থেকে তো চিনবেন। হ্যাঁ, এবারে নাকি আরে ঘরে না, ঘরে বসেন না। হ্যাঁ, এই যে অতিথি এসে পড়ছে, আম মিষ্টি সাথে নিয়ে আসছে। তাদের দেখে সব আসলে বাড়িটা তো অনেক চিবি দাদা, বুঝছেন? হ্যাঁ,
ওই বাড়িটা তো চিপা জায়গা আমাগো। না আমরা ভিডিওতে কিন্তু আমার বড় মানে কি ওদের উঠুন টুটুন তো বিশাল বড়, হ্যাঁ ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে। ও তাই, হ্যাঁ একটু হাত পা মুছেন। বৌদিরা কি ঝামেলায় ফেলাই দিলাম যে আমরা জামালাই না, আসলে অতিথির রূপে বলছেন, অতিথির রূপে বললে নারায়ণ, ওখানে কতটুকু সেবা শুশ্রূষা করে আরাম বুঝতেছি না, কথা না বলছেন। সমস্যা হচ্ছে এর কারণে সবাই হতো সবসময় আমার সাথেই থাকে হ্যাঁ। সারাদিন। আমি কিন্তু দুপুরে ভাত খাই না। এ সম্পর্কে কি হয়? এ হচ্ছে আমাদের এই যে প্রজেক্টের ওর দায়িত্বে আর কি, ও, ওর বাড়ি ঘরে যাবো, সঙ্গে ঘরে যাবো। জেলায়। তো আমাদের কাকা থাকে আচ্ছা ঘরে যান, ঘরে যাবো সেন, একটু গরম। নিরামিষ খাওয়া পারে না, কি কি করে চৈত্র মাসে তো কিনাই আপনাদের নিরামিষ খাওয়া পড়ে না, ওই যে বাসন্তী পূজা থাকে, চৈত্র পূজা থাকে, ওই 10-12 দিন খাই আর কি। ওই পূজা অনুসারে আমাদের ওই চৈত্র পূজায় যে আমাদের বাড়ির ঠাকুর তো, কথা বলছেন, ওই সময় মনে করেন 7 থেকে 8 দিন আমরা এই ঠাকুরের ইয়ে খাই। 7 দিন থাকতে পূজার ই না করা হয় অনুষ্ঠানের। বুঝছেন বাসায় দিদিরে তো জানিয়ে দেন যে পৌঁছাইছেন ভালোভাবে। আর এই যে এদিকে রান্না বাড়ির দম পড়ে গেছে, অতিথি বাড়িতে এসে উঠলো কেবল। এই যে জ্যোতির্মা জ্যোৎস্না রান্নায় খুব ব্যস্ত। তুমি হ্যাঁ কিছু দিয়ে দাও আগে। এই ছেলে জল আনতে যাবেন আছে অতিথিকে আপ্যায়ন করার জন্য। হ্যাঁ দাও। পান খেবেন হয়েছে? আরে আমি দীর্ঘদিন যাবত দুপুরে কিছুই খাইনি। দুপুরে বেলা যাই, পরে খাই সমস্যা নেই। জল করে দিবি না রে? জল করে দিবি, পারবো না তুমি। তো আসলে এই আপনাদের এখানে তো বিশেষ করে শুনি যে আপনারা কাতারি সম্প্রদায়, শুনি যে আপনি কি একটা সিরাতের অনুষ্ঠানে না কি একটা অনুষ্ঠানে বলছিলেন যে আমরা তো কাতারি সম্প্রদায়, আমাদের এই কাজ হ্যাঁ ওইটা শুনছিলাম। আসলে অনেক কথাই তো বলা হয় অনুষ্ঠান অনুসারে, বুঝছেন, ওগুলো মনে থাকে না কোন অনুষ্ঠান অনুষ্ঠান কোন মানে একটা সিরাতের অনুষ্ঠানে বলছিলেন আমাদের গ্রামে অনেক আছে, গ্রাম বড়, 350 বাড়ি আছে আমাদের গ্রামে। আচ্ছা, ওই যে সুজন আপনাদের ভাগ্নে হয়। হ্যাঁ এই যে বাড়ি, এই যে গাড়ি নাকলাম না, ওইটাই স্বজন থেকে। আচ্ছা, সুজনের যে একটা শালি বিয়ে ছিল কি আপনাদের গ্রামে? তাদের কোন পাড়া? ওই যে ওই পাশে আর একটা মন্দির দেখুন, ওই মন্দিরের মন্দিরে গেছে না যায়নি। ভিডিওতে দেখেন তাই না ভিডিওতে বলতে কি আমরা জিনিসকে আসলাম না ওরা হইলো আমাদের গ্রামে আসছে। আমার বয়স মোটামুটি ভালো গেছে, যাই হোক ছোটবেলার থেকে ওই পাড়ার সাথে আমাদের মন্দিরে মনে করেন ওই টাকা পয়সা দিয়ে আমার থেকে সেল দেয়, যা কিছু আমরা ধরেন না কেন আমরা ইচ্ছা করে দিই, যার যার সামর্থ্য অনুসারে, কথা বলছেন, ওরাও দেয়। এমনি সব দিকেই মিল, কিন্তু তারপরেও একটা মানে অন্তরের থেকে একটা ভাব আছে যে আমরা নিজের একটা কিছু করি। হরদার বংশ হইলো মনে করেন গায়ের প্রায় কি বলা চলে 80% ওরাই ওরা ওগো বংশ, বড় বংশ আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড়। আর আমাদের যে যে মন্দিরে আওতাভুক্ত এনে নানান বংশ আছে, হরদার বংশ, সরকার, চক্রবর্তী, তারপরে দত্ত, মনে করেন রায়, এরকম উপাধিতে অনুসারে মানে আমরা বর্ষ কাপালি কিন্তু এক একজনের এক এক উপাধি আর কি। আচ্ছা, বৈশ্য কাপালিটা কি? আমি কিন্তু এটা বুঝিনি। আমরা জানি যে আমরা কাপালি, আমরা বৈশ্য আর কি আরেকটা আর কোনো কাপালি আছে? আছে শূদ্র আছে, না আমরা শুদ্ধ না। শূদ্র আছে, বর্ষ আছে, এর মধ্যে মনে করেন মজম আছে অনেক। আমাদের আমাদের সমাজে থাকে না, ভিতরে যেমন আছে মণ্ডল, আমরা বাংলায় কই, বাংলায় যেটা আরেক কই, যেমন কামার, হুম, কুমার, তাঁতি, জেলে, মাঝি, মজুর হুম, আছে না, হ্যাঁ। ব্রাহ্মণ, গুসাই,
তারপরে শাক আসতো, এই যে একটা বংশ। কিন্তু আমার একটা বর্ষকাবালি সনাতনী যারা, সনাতনী বলতে সবাই আর কি। তারপর আমার ওই যে মিজল থানার মধ্যে বর্ষকাবালির বসবাস বেশি। এখন আমরা জানি কি এই কাপালিরা তো একটু ঘাটতে না হ্যাঁ, সেই খাবার শূদ্ররা হয় আমাদের। ওটা না, এমনি ওই যে কাপালিরা ঘাটতেরা বলতে কি এরা ওই যে চাকরি বাকরি এগুলো আগে কাপালিরা করতো। এখান থেকে পূর্বের ইতিহাস ঘাটিয়ে আসলে দেখা যাচ্ছে যে রাজাদের আন্ডারে, জমিদারদের আন্ডারে এরকম সময় চাকরি বাকরি অনেকে করে নাই ওই যে এদের একটা ইগো কাজ করতো যে না আমরা কেন লোকের গোলামি করবো। এই জিনিসটা এই আমরাও ছোটবেলায় দেখেছি যে চাকরি করবো, লোকের গোলামি করবো। আসলে দাদা অভাবের কারণে আমি মানুষ সব কিছু করে। চাকরি করে না অনেক আগে ছিল ওইগুলো এখন নাই। অহংকার, মানে আধুনিক যুগে বলতে গেলে চলা সমস্যা। সব কিছু দাম হলো আবার জমিদারের উদ্যম। এখানে এই এখনকার দিনে এই ওই ধরনের ই নিয়ে কয়জন থাকতে পারে? সন্তান নিয়ে কাজ করে হয় না, মানে এখন তো কোনো ভেদাভেদ নাই। জীবনের তাগিদায় জীবিকা যাবে পারে, ঠিক আছে? চুল কাটার থেকে আমি সকল ছেলে মেয়ে মানুষ করি, করে, কিন্তু তার মধ্যে একটা বংশ আছে শিল। মুসলমানরাও করে, কিন্তু শিল সেই নেন, নেন, দাদা, খেয়ে নেন। মনে করেন যে খাওয়া দাওয়া মানে করে কুসংস্কার, আগে কিন্তু করে নাই। আমাদের এই বর্ষকালে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে নাই, ওখানে কিন্তু খায়। আগে মনে করেন মুসলমান বাড়ি খায় নাই হিন্দু, ওখানে কিন্তু সবাই খায়। আচ্ছা, এই পাশে যে আরেকটা মহিলা যে আসল হেডাবাড়ি বানানো, কোন মহিলা? মানে ছেলে আসলে ছেলের বউ। এই যে এই বাড়ির পাশে আমাদের এই যে দুই বাড়ি একদম একদম। যাবা না হেডা তাকে নিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা ওদের বাড়ি গেলাম, ওদের নিয়ে কি বানানো তো এই আপনার ব্যবসা করলাম, আপনার করবো। আপনার দুধ কিনলে গাইকা নিয়ে মানা করছিল। এখানে আসছেন, বুঝছেন, এখানে মানে বেড়ানোর কোনো সিজন না, আমাদের পাড়ায় অনেক বাড়ি, অনেক বাড়ি। বলছিলাম মনে করেন শীতের মৌসুমে ভালো বেশি। শীতের দিনে আসলে মনে করেন রাস্তাঘাট সব শুকনো, যে কোনো সেখানে ধারা যায়। এখানকার দিনে সব বাড়ি যাওয়া কঠিন। না আমি তো শীতের সময় দেখছি কি সুন্দর, মানে রাস্তা বাড়ি থেকে হ্যাঁ, ওই যে ফুল গাছটা সবাই বাড়ির যত্ন করে, অন্ত জংলা মনে করেন এই যে বৃষ্টি হয়েছে, কোনটা ঠিক করবো কোনটা নষ্ট হয়ে থাকবে তার ঠিক নেই। না যে গরু আছে যে ঘাস মাস কাটা লাগে ওই যে ধান বাড়ি এই যে আমার বাড়িতে ফুল গাছ বেশি, ছোট্ট বাড়ি আছে এর মধ্যে দেখেন ফুল গাছ, আমাকে সব ফুল গাছ। এমনি প্রচন্ড দাদা আমাদের বাড়ি তো কারণ আমাদের বাড়ি নেই, কথা বলছেন, আমাদের বাড়ি নেই, বাড়ির জায়গা নেই, বাড়ি যে করুন কিংবা ই করুন, আমাদের বাড়ির জায়গা আমরা খুব কষ্টে এই দিক দিয়ে। এমনি শান্তি না, এমনি চলাফেরার দিক দিয়ে আমাদের আপনাদের তো বিয়ে বাড়ির জায়গা খালি একদিন দিয়ে আপনার কষ্ট আর সব দিক দিয়ে ভালো আছে, নিরিবিলি আছে বুঝলেন? নিরিবিলি আছে যে আপনার পরিশ্রম জমিগুলো তো করে, এই সাইডে, জমিগুলো এই সাইডে ভালো আছে। সাংঘাতিক পরিশ্রম করে। এলাকাটা এখন কীর্তনপুর মতন, কীর্তনপুর মতন ঠান্ডা যায় না বলে। নেন 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 দাদা, হ্যাঁ, আপনি সবগুলো এক জায়গায় করেন, এই যে শেষ করছি। নেন। শেষ। বিস্কিট আর চানাচুর একটার মধ্যে দিলাম। না উঠে নিন। উঠে গেলাম, হ্যাঁ, উঠে গেলাম, না না নেন খাই গেলাম। নেন, রান্না বাড়ি ভিতরে নেন। না এটা আমি বাসায় দেখাই দিবি না, আগেই হবে। একটু বসে আসেন। এই যে নাস্তা দেখতে পেয়ে যাও, এখন বদনাম শুধু যশোরের লোকের না, টাঙ্গাইলের লোকেরও বদনাম আছে। হ্যাঁ, ওই যে ভাত খাওয়ার আগে দুটো মিষ্টি আর 2 গ্লাস জল। মিষ্টি বাড়ি, এই যে খাওয়ার আয়োজনে মলা মাছ মারছে অনেক, পুঁটি মলা মারছে, পুঁটি বাজছে, ট্যাংরা, গেত সবই করছে। একটু ওগুলো নেন, সব কিছু একটু একটু নেন, কথা বলছেন। এক জায়গায় আসলে না খাইলেও মানে একটু নিতে হয়। আর কিছু কিছু যদি না নেন কি সমস্যাটা হয়? বাবু এটা একটু ধুই নিয়েছো, আমি এটা এখন সে গরিবটা নেই, এখন মোটামুটি খেয়ে করি খুব আরামেই চলি আমি। আসলে ওইটা না, মানুষ তো সবাই মানুষই, মানে অর্থের ভেদাভেদ থাকতে পারে মানুষের মধ্যে, কথা বোঝেন নাই, হয়তো একজন ধনী একজন, কিন্তু মানুষ তো সবাই কি। এটা করো, এটা হাতে তৈরি করা তো বড় কষ্ট করে রান্না করে সবই হাতে তৈরি করা, লুচি ওগুলাও আর একটু
হ্যাঁ ওই মিষ্টিতে তো জরুরি দাদা বেশি শুধু এটা খাবা না, এটা মনে আছে কিন্তু খুব ভালো হবে। ভালোই তো হুম, কিন্তু মিষ্টিটা আমার পছন্দ না পছন্দ না? একটু খাবার নেই আচ্ছা তাহলে আমি নেই, দে থাকতেন এটা না? থাক আর এটা দে। এটা তুমি রাখো। এটা ঠিক ওটাই আমি একদম নর্মাল এই ফোন করাটাই ভুলেই গেছি। আমি এখানে এসে বলতাম যে যদি এই জায়গায় আসে একটু আরে নেন, হাত দেন নিলে কিছু হয় না, এগুলো শুকনো জিনিস নেন। আমি বুঝলাম না বাজারে নিয়ে তো কিছু গুলো করেছি। আর আজকাল মানুষ খাতি করে না। কথা বলেন নাই। খাওয়া কি দিয়ে না আমি তো যদি এই কাদা না থাকতো আমি তো ওই কাদুর ভরসা করতাম না, এত সময় পাড়া আমার গাড়ি দিয়ে দিত। না আমি তো দেখি দেখি কথা বলি। ও এমনি এই গলি বেশি। হ্যাঁ দেখলাম আমি ভিডিও যেভাবে দেখি যে আপনারা বেরোন, তাহলে বাসার থেকে বেরোন আপনারা এই গলি দিয়েই তো। ও মেন রাস্তায় ওঠেন যে যেখান দিয়ে। বর্ষার কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে। তারপরে আপনার এই জমি যেদিকে ওর সাইড দিয়ে কি রাস্তায় ওঠেন, এই যে এই আপনাদের মন্দিরের দিকে দিয়ে ওঠেন আমার রাস্তা। এই যে রাস্তা সড়ক ত্যাগের লেগে আমি ড্রাইভার বসার জন্য না আমরা যেতাম, আমাদের বর্ষাকালে তো আপনাদের মনে হয় কাজ করেন একটু কম, মাঠে ঘাটে তো কাজ। কাজের মধ্যে মাছ আসলে যারা কাজ করে তাদের লাগে আছে, যারা না করে তাদের কোনোদিন কাজ নেই। না এই 5টা গরু হতেই তো সারাদিন পাঁচটা করে মনে করেন সকাল উঠি কথা বুঝি ওটা জাল ফল পাতি মাছ টাছ করতে ডাক মেরা বাজে খাওয়া দাওয়া করে ঘাস কাটতে যাই খাইতে খাইতে একটা বাজে একটা সময় গরু খাওয়াই দুইটা হয়ে যাবে। দেশি মাছ আছে মলা মাছ আছে আজকে মলা নাইছি, মলা মাছ পুঁটি মাছ টাইম কি সে কোথায় পাইছে? জাল দিয়ে জাল ওই যে জাল দিয়ে রাখতে পারছে না। জালে মলা মাছও পাবে। তুই যে জাল ওই যে আমি কারণ জাল আছে, মলার জাল আছে, ওই কারণে এই যে ওই মলা মাছ জাল জালে আছে দেশি সব দিলাম গত বছর দেখছিলাম ওই দাদার বাসায় একজন আত্মীয় আসছিল, তার বড় এক ব্যাগ ধরে দিয়েছিলেন এই আমার ভাইরা আপনার ভাইরা। বুঝলি তো না ওনার ওয়াইফ মাস্টারি করে না, স্কুলে মাস্টারি করে না, ওদের বাড়ি কোথায়? মাছটা বুঝলি না ও এই বৌদি মানে স্কুলে মাস্টারি চাকরি করার খুব ইচ্ছা ছিল, ভাই ভাই নাকি। আসলে লাগে না খালি ভাই মাছ দাদা আবার দীর্ঘদিন বিদেশে থেকে। তবে এই গ্রামের ছেলেমেয়েগুলো একটা জিনিস দেখবেন যে সবাই খুব এক্সপার্ট, মানে নাচ গান আর যে আনন্দ করে দাদা একবারে কোনো বিয়েতে আমাদের একটু মানে শুধু একটু সংবাদ দিলেই হবে যে অমুক সময় বিয়ে আছে। বিয়েতে যে আমরা ছোটবেলায় যে আনন্দগুলো করতাম না, ঠিক এখন তো হয়ে গেছে সব কমার্শিয়াল। প্যান্ডেল করা থাকে, রাত্রি আসে ওই সন্ধ্যের সময় আসে, সে বিয়ে কখন হবে তার নেই ঠিক, ওই বরযাত্রী লোকজন খেয়ে দিয়ে বিদায়। কিন্তু আপনাদের এদিকে দেখলাম বিয়েতে যে মেয়ে জামাইরা আসে 7-8 দিন থাকে, আসলে কি আনন্দ করে। যে বাড়িতে বিয়ে সেই বাড়িতে থাকে, কিন্তু যে মেয়ের বাড়ি তারা তো দিন থাকে না, বিয়ে করে নিয়ে আসে রাত থেকে মনে করেন আমাদের মধ্যে যাবো রাত্রিবেলা বিয়ে হইব, তারপরে দিন হইবে ওই দিন বিকালে এসে ওই 3 বেলা খাবেন, তাইলে কত সময় আর এই থাকে, এরা সমস্ত গ্রাম ধরে লেবু বাগান এটা সেটা কত সুন্দর সুন্দর দেখা যায়। ওই কত বেতন বিয়ে হয়তো সমস্যা হয় তাহলে রাত বিয়ে এসে আমাদের সে যত বড় লোকই হোক না কেন, মেয়ে জামাই মেয়ে ওই জামাই থাকবে, সঙ্গে একজন ভগ্নিপতি জাতি এই জাতীয় কেউ, আর কেউ থাকবে না। আর কেউ না, সবাই চলে আসে। আমাদের তো গাড়ির সিস্টেম ভালো ওইটাই এসে বুঝছি না আমাদের এখানে। হ্যাঁ, তা আপনাদের এই বিয়ের যে কি আনন্দ, এই যে আপনাদের বাড়ির পাশে একটা ভিডিও আপনারা করছিলেন, দুজনের পিসিমার ছেলে একটা ভিডিও করে আপনাদের সম্পর্কে ভাগ্নি আছে, করল্লা লাগাইছে খুব এবছর আমদানি পয়সা নিতে গেলে।
ওদের বাড়ি কোথায়? গোরাঙ্গ এই যে সুজনের মিষ্টি কোথায়? বাসের থানা উত্তরে এখান থেকে প্রায় 18 কিলোমিটার তোমাদের বাসায় না? বাসের থানা এই উত্তরে খেলাম গ্রাম ছিল বাসের বারো মাইল আসি এই যে সে উঠছি ছোট ছোট হচ্ছে কিন্তু এত বড় বড় হচ্ছে। গোরাঙ্গ আগে ছোটবেলা জীবনে মামার বাড়িতে ওই সুজন বাড়ি। কিলোমিটার দিয়ে আসছে আগে আসতো ও আগে কথা বলতে হবে মেঘ বড় হয়েছে তারপরে আস্তে আস্তে মেঘ বড় ওই আমাদের এই বউটি যেমন কাজের সংসারে ওই ওনার ভয়িত সংসার বলে না সংসার সুখেরা এবং তো বউটি আরেকগুলো নেন একটু খান আমি তো কিছু খাবো না আমার এখন এটা একটু খাইতে চাইছি দুধ কতটা হয় আপনার বাড়ি এখন তো হচ্ছে না বছরগুলো তো সব বড়ই গেছে আমাকে আগে মেরেছি ওই তো কিছু দিন আগে নাকি বিভিন্ন পদের আছে মল্লা মারা আছে আর তারপরে ছিপ দিয়েও মাছ ধরতে দেখি ছিপ দিয়েও ধরে তারপরে এই যে এইভাবে সেলি মারে কি বলে ক্যাটা এইভাবে সেলি দেবে। হুম। রাওয়ালার মাছ মেরে টেরা দেয় ওই টেরা দেয় ওই উপরে আছে আর 4-5 পদের আছে সেটা দিন আমার ঘরে আছে তার আছে এগুলো দেই মানে না, উনি মাছ মারে আমি দেখি তো পানিটা যখন যাইব না পানিটা যখন আসার সময় মারা পানিটা যখন চালু তখন সবটা পানি থাকে পরিষ্কার ওই সময় মাছ পাওয়া যাবে বেশি রাত্রেবেলা যাইব নৌকা নিয়ে এই নতুন যখন জল ওঠে ওই সময় না ওই সময় মানুষ ওই সময় গঙ্গা প্রথম গঙ্গা যে বৃষ্টি হয় আর পুকুর থেকে ইয়ে থেকে পানিটা খেতে ওঠে না ওই সময় কদিন মারা পারে 2-3 দিন মারলে পরে শেষ মাছ আর পাবো তারপরে যখন যে বর্ষাটা পানিটা আস্তে আস্তে মারবো না ওই সময় মারা হবে একটা না 1 মাস আর ওই সময় মাছ ওঠা আর ওই যে অনেক বড় জাল দেখেন বাড়ি দিয়ে ওইখানে কি জল বলে আমাকে জায়গায় সরক জাল বা শিব জাল শিব জল কোনটা বড় করে কনসেপ্ট কনসেপ্ট ওই যে পাইতি রাখে আবার নদীর পার দেখাতে শিব জল আমার বিশ্বাস আছে মিষ্টি মিষ্টি না